নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। রবিবার 22 তারিখ নাগাদ এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সিস্টেমের ফলে সোমবার 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 23, 24, 25 টানা 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে 23 তারিখ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা উপকূলবর্তী জায়গার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে উপকূলবর্তী দীঘা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দাঁতন, মোহনপুর, এগরা, জলেশ্বর, বাঁধাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলদা, নয়াগ্রাম এবং কৈশোরীর দিকে ভালো বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বাজকুল, ভগবানপুর এদিকে ময়না, সবং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদলের দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হলদিয়ার যে দেখুন উপকূলবর্তী জায়গা রয়েছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন বিষ্ণুপুর, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দশঘড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কেশপুর, শালবনী, গোয়ালতর, আমলাগোড়া, চন্দ্রকোনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খানাকুল, ঘাটালের দিকে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে কিছুটা দেখুন শান্তিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি মেমারির দিকে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি খণ্ডঘোষ এবং এই পাত্রসারের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কিন্তু যদি আমরা দেখি কিছুটা দেখুন উত্তর 24 পরগনা এবং চন্দননগর দিকে বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই দেখুন এই কয়েকটি জায়গা রয়েছে
রয়েছে এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে মূলত দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি রানাঘাট, এদের দেখুন বাগুলা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার, মুরগাছা, চাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং রাত বাড়তে বাড়তে কিন্তু মেদিনীপুর সংলগ্ন জায়গায় এই যে পাঁশকুড়া, খড়গপুর, কোলাঘাট, বেলি, ময়না, পিংলা, সবং, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বাংলাদেশের বৃষ্টি হতে পারে মূলত যশোর, মেহেরপুর, এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, যশোর, এদিকে দেখুন এই যে কোদ্দাপুর, এবং পাশাপাশি দেখুন এদিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন সাতক্ষীরা, এই সমস্ত যাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন মঙ্গলবার 24 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নগরপুর, ফরিদপুর এবং শৈলকুপা, এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন অনেকগুলো জায়গাতেই বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতার দিকে সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কোনো জায়গাতেই সম্ভাবনা নেই। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা কিছুটা হতে পারে। এই যে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর, সিউড়ি, অর্থাৎ দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর এবং দুবরাজপুর, সিউড়ি, এখানে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, এখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কাকসা, বরজোড়া, এই দেখুন দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, শালতরা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, সোনামুখীর দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি সোনামুখী, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেলাতর, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন এদিকে বৃষ্টি হতে পারে, এই দেখুন চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, এইখানে সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে কাঁথি, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি, এদিকে দেখুন কিছুটা সুন্দরবন, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা নিউ টাউনের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং চন্দননগর, হাবড়ার দিকেও খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মূলত বৃষ্টি হতে পারে দেখুন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এই সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব বুধবার 25 তারিখ বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বুধবার 25 তারিখ যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা এই দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, এখানে সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পাতলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চন্দননগর, শান্তিপুর, আরামবাগের দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের শ্যামপুর, খুলনার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা শুধুমাত্র বাংলাদেশের এই শ্যামপুরের দিকে একটু বৃষ্টি হতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।